প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? এক ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করে দেখলেন নবীজি জুম্মার খুতবা দিচ্ছে। লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, প্রচণ্ড রোদ, আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আমরা এখন আর ক্ষেত খামারে কাজ করতে পারছি না, আপনি আল্লাহ তাআলার দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পর খোলা মাঠে 2 রাকাত নামাজ পড়লেন এবং 2 হাত তুলে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন। এই নামাজকে সালাতুল ইস্তিসকা বলা হয়। বর্তমানে শাইখ আহমদুল্লাহ প্রচণ্ড রোদে এই নামাজের আমলটি করেছেন। আল্লাহ, আমরা আপনার তাওহীদে বিশ্বাসী। আল্লাহ, আমাদের প্রতি আপনি রহম করেন। আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন বৃষ্টির জন্য দোয়া করছিলেন তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম কোনো মেঘ নেই। কিছুক্ষণ পর মেঘ ঘন হয়ে গেল। এরপর প্রচুর বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি 6 দিন পর্যন্ত স্থায়িত্ব হয়। এর পরের জুমায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বললেন, হে আল্লাহর রাসূল, প্রচণ্ড বৃষ্টিতে আমাদের ক্ষেত খামার ডুবে গেছে, আপনি মহান আল্লাহ তাআলার দরবারে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করুন। মহান রবের উপর ভরসা রাখুন। আল্লাহ অবশ্যই তার উপর নির্ভরশীলদেরকে অত্যন্ত ভালোবাসেন।